মহিলাকে প্রকৃতির মাঝখানেতে। আজকে আমরা জানতে চলেছি মিস্টার বিস্ট সম্পর্কে। তিনি শূন্য থেকে শুরু করেছিলেন এবং সময়ের সাথে সাথে ইউটিউবের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছেন। কিন্তু কে এই মিস্টার বিস্ট এবং তিনি কিভাবে এখানে পৌঁছেছেন? তার উত্থানের শুরু হয় 2012 সালে, যখন নর্থ ক্যারোলিনার এক তরুণ জিমি ডোনাল্ডসন তার প্রথম ভিডিও আপলোড করেন। তিনি গেমিং এবং কন্টেন্ট তৈরি করার প্রতি আসক্ত ছিলেন, কিন্তু প্রথম দিকে তেমন সাফল্য পাননি। মিস্টার বিস্টের ব্রেকথ্রু আসে যখন তিনি তার কন্টেন্ট পরিবর্তন করেন এবং এমন কিছু করতে শুরু করেন যা অন্য কেউ করছিল না, অস্বাভাবিক চ্যালেঞ্জ। জন্য $1 মিলিয়ন জিতে নেবে। ইউটিউবের ইতিহাসে এরকম আগে কখনো দেখা যায়নি। ইউটিউবারদের 1 বিলিয়ন সাবস্ক্রাইবার, 1 মিলিয়ন। তিনি 1 লক্ষ পর্যন্ত গোনা থেকে শুরু করে লোগান পল 1 লক্ষ বার বলার মতো অস্বাভাবিক আইডিয়া দিয়ে দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম। 648, 97,000, 649, 97,000. Logan Paul. কিন্তু যা মিস্টার বিস্টকে সত্যি আলাদা করে তোলে তা হলো তার উদারতা। তিনি শুধু বন্য ভিডিও তৈরি করেননি, তিনি এমনভাবে দান করতে শুরু করেন যা আগে কেউ দেখেনি। হ্যাঁ, আমি জানি। আমাদের কাছে এই ল্যাম্বরগিনিটা আছে, আমরা কাউকে দেব উবের ড্রাইভ আর তাকে দিয়ে দেব এই ল্যাম্বরগিনিটা। এইটা পাগলাম। কিন্তু তার আগে আমরা দিতে চলেছি এই বাকি 3টে কার্স, আর যে প্রথমে তার গাড়িটাকে দিয়ে দিতে পারবে তার মাকে দেব আমি $10,000। যদি তুমি কোনো কারণে এত টাকা হঠাৎ পেয়ে যাও কোনো বাধা ছাড়াই, তাহলে তুমি কিভাবে খরচা করবে? এগুলো ডিসপ্লে করে রাখা হয়েছে যাতে আমাদের প্রয়োজনীয় পোশাক আমরা এখান থেকেই পছন্দ করতে পারি। সাথে অর্থ অনুদান দিতে মাত্র 1 মাইল দূরে আরেকটা গ্রামে গেছিলাম। সাহায্য করতে চাইলে ডোনেট বাটনে ক্লিক করুন বা givedirect.org/beast এ যান, যাতে আমরা আরো বেশি করে উগান্ডাবাসীদের সাহায্য করতে পারি। তার প্রথম ভাইরাল দান ছিল একটি জীবন বদলে দেওয়া মুহূর্ত, শুধু তার জন্য নয়, যাদের তিনি সাহায্য করেছিলেন তাদের জন্য। শীঘ্রই তিনি এমন একজন ব্যক্তি হিসেবে পরিচিত হন যিনি একটি ভিডিওর মাধ্যমে জীবনের পরিবর্তন। তোমাদের নতুন বাড়ি। ওয়াও, ওর রিঅ্যাকশনটা একবার দেখো। ওরা এখন খুবই আনন্দিত। আমার খুব ইচ্ছে ছিল এদের একটা বাঙ্ক বেড হোক, আমার স্বপ্ন সত্যি হয়েছে। এটি শুধুমাত্র টাকা বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না, মিস্টার বিস্ট বৈশ্বিকভাবে পরিবর্তন আনতে চেয়েছিলেন। এই ভাবনা থেকেই তার সবচেয়ে বড় প্রকল্পটি শুরু হয়, টিম ট্রিজ প্রকল্প। ঘাস, ভিজে ঘাসগুলো গাছের আশেপাশে রাখবো আর জল দেব, আর এটা হয়ে গেল। আর তারপর আবার গর্ত, গাছ, ভিজে ঘাস, জল। আর এগিয়ে যাওয়ার আগে আমাদের সঙ্গে আছে সারা, ইনি ট্রি প্ল্যান্টিং এক্সপার্ট। এই চারা গাছটা কি বড় গাছে পরিণত হবে একবার দেখে বলুন। আমি প্রথমে দেখবো এটাকে টানলে বাইরে বেরোবে কিনা। যদি না বেরোয় তাহলে ভালো কাজ শুধু করেছো। 19,999,980 আরো গাছ বাকি আছে। চলো, অনেক মানুষ, এই দেখুন। আর এখন আমরা চেষ্টা করব 20 লাখ গাছ লাগানোর। তাহলে সবার প্রথমে আমাদেরকে সবার হাতে গাছ তুলে দিতে হবে। আমি একটা ফিশ ড্রাম পেতে পারি? ও মাই গড। আমি এর নাম রাসেল রাখবো। রাসেল, একটু দেখুন এদেরকে। আমরা খুব সহজেই 20 মিলিয়ন পার করতে পারবো। আর এখন সময় এসে গেছে শুরু করবার। গাছ লাগানো শুরু করো। যদি আপনারা না দেখেন তো এই গাছ লাগিয়ে দিয়েছে। ভালো করছি। দারুণ, খুব ভালো ভালো করছো। করছি, খুব ভালো লাগে। তোমার সাহায্য চাই? হ্যাঁ, যদি তুমি করতে চাও তাহলে কেন হ্যাঁ, নয়। এখানে গর্ত খোঁড়ো, এটা সঠিক জায়গা। চলো। এই গর্তটা বড় হয়ে গেছে। চ্যালেঞ্জ থেকে শুরু করে তার নিজস্ব ভার্চুয়াল রেস্তোরাঁ তৈরির মধ্য দিয়ে মিস্টার বিস্ট প্রতিনিয়ত ইউটিউবের সীমা অতিক্রম করেছেন। খুলিনি আর পুলিশকে ট্রাফিক সামলাতে হচ্ছে। দেখো 1 মাইল পর্যন্ত লাইন লেগে গেছে। এটা লাগিয়ে দাও। আমি রেস্টুরেন্ট কখনো চালাইনি। এটা তোমার টাকা, এটা তোমার টাকা, এটা তোমার টাকা। এ নাও তোমার টাকা। আপনাদের বিস্ট বার্গার খাওয়াই উচিত। কেমন আছো বয়েজ? ওয়েলকাম। কি খাবে বলো? আমাদের কাছে শুধু বার্গারই আছে। আমি এক্ষুনি আসছি। আমার 4টে বার্গার চাই। চার বার্গার। আমি জীবনে এরকম কাজ কখনো করিনি। আমরা আমাদের প্রথম কাস্টমারকে অপেক্ষা করাচ্ছি। এখানেই শেষ নয়, তিনি ফিস্টেবলস নামে একটি চকোলেট ব্র্যান্ড চালু করেন, যা ভক্তদের জন্য আরও বেশি কিছু দেওয়ার জন্য তৈরি। কেন তুমি তোমার পুরনো ফেস্টিভ্যাল বারকে আগুনে পুড়িয়ে দিচ্ছ? যাই হোক, এটা 1 বছর আগে শুরু হয়েছিল। আমি একটা ফেস্টিভ্যাল বিজনেস মিটিং এ ছিলাম, আর আমি ভাবলাম হার্সিজের থেকে ভালো টেস্ট হওয়া এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আচ্ছা, হার্সিজের থেকে সবকিছু টেস্টে কি ভালো? না মানে সত্যি, হার্সিজ বারের থেকে এই পৃথিবীতে ভালো টেস্ট কি আর কিছুরই নেই? হ্যাঁ, আছে হয়তো। মানে এটা আমাকে কেউ আপনারা একবারও বললেন না? যদি সবকিছুই হার্সিজের থেকে ভালো টেস্ট হয়, তাহলে আমাদের স্পেশালিটি কোথায়? হ্যাঁ জানি, উত্তর
উত্তর হলো কিছুই নয়। আর সত্যি কথা বলতে আমি আর আমার পুরো কোম্পানি এই কঠিন সত্যটা মানতে একেবারেই প্রস্তুত ছিলাম না। তাই আমি ভালো কিছুর সন্ধানে বেরিয়ে পড়লাম। আমরা কি করলে স্পেশাল হতে পারবো? আমার কি চাকরি গেল? স্পেশাল যা সবার চেয়ে ভালো, পৃথিবীর মধ্যে সেরা। আর সেই দিন থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করছি, এমনকি আমাদের ঠিক মতো রাত্রে ঘুমও হতো না। আমি অনেক দেশে ভ্রমণও করেছি, প্রত্যেক চকলেট ফ্যাক্টরিতে গেছি, প্রচুর ফর্মুলা ট্রাই করেছি যেগুলো আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। মানব প্রজাতির দ্বারা তৈরি আজ পর্যন্ত সব থেকে ভালো টেস্টের চকলেট, যাকে আমরা চিনি আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল বার হিসেবে। এর টেস্ট পৃথিবীর মধ্যে সব থেকে ভালো। দারুণ বয়। আমরা কি করে জানলাম যেটা পৃথিবীর সব থেকে টেস্টি চকলেট? ওইটা কেন বললো? তোমার চাকরি গেল, বেরিয়ে যাও। আজ মিস্টার বিএস্টের নাম শুধুমাত্র বিনোদনের সাথে নয়, দানশীলতার সাথেও জড়িত। 170 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার নিয়ে তিনি তার প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন শুধুমাত্র বিনোদনের জন্য নয়, অনুপ্রেরণার জন্য। অলিম্পিকের প্রথম চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি দরজাটা বন্ধ হওয়ার আগে তোমাদের ঢুকতে হবে। ওরা দৌড়চ্ছে, দেখো এটা ইনসেন। ওয়ালটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তোমাদের তাড়াতাড়ি করতে হবে। ওকে, ওদেরকে জম্বির মতো লাগছে। মানুষদের বড় একটা আর্মি মনে হচ্ছে। আরে ওই দেখো, প্রথমে একজন দৌড়চ্ছে, ওর কাছে খুবই সহজ মনে হচ্ছে। আমরা একজনকে পেয়েছি, ইন্দোনেশিয়া প্রথম হয়েছে। আমি পেরেছি। ওরা এই গোল্ড মেডেলের জন্য কম্পিট করছে। ও ও তাড়াতাড়ি, এটা বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের ঝাঁপ মারতে হবে। আর মাত্র 8 সেকেন্ড বাকি আছে, এগো। দরজা প্রায় বন্ধ হয়ে এসেছে, তাড়াতাড়ি কার বন্ধ করো। তোমরা সবাই এই গোল্ড মেডেলটার দিকে এক ধাপ এগিয়ে গেলে। মিস্টার বিএস্ট আমাদের দেখিয়েছেন যে সৃজনশীলতা, অধ্যবসায় এবং উদার হৃদয় দিয়ে কিছুই অসম্ভব নয়। তার যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে ইউটিউব শুধুমাত্র ভিউসের জন্য নয়, এটি প্রভাব সৃষ্টির জন্য। ওরা পেল, তাও আবার মাত্র 1 সেকেন্ডের মধ্যে। একটা হয়ে গেছে, আরো 99টা ওয়েলস খনন করা বাকি আছে। তোমাদের এই ভিডিওটা দারুণ লাগবে। এই 100টা ওয়েল মিলিয়ে 500,000-এরও বেশি মানুষকে পরিশ্রুত পানীয়, হাজার লোকের অন্ধত্ব। এটা খুবই দুর্দান্ত হতে চলেছে। আমাদের মধ্যে অনেকেই পৃথিবীটাকে এরকম দেখে, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর প্রায় 20 কোটি মানুষ পৃথিবীটাকে দেখে ঠিক এই রকম ভাবে। কিন্তু আমি এদের মধ্যে একজনকে কম করেছি। ও ওয়াও। ইনি পৃথিবীর সেই 1000 জনের মধ্যে একজন যাদেরকে আমরা সাহায্য করতে পেরেছি। ওরা দেখতে পারে না, কিন্তু টেকনোলজির সাহায্যে আমরা ওদেরকে ঠিক করতে পারি। কে তাদের নিজেদের বাড়ি খুঁজে দিতে চলেছি। এই ডগগুলোর মধ্যে একটাই কমন জিনিস, যে হয় এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা কিল শেল্টার থেকে রেস্কিউ করা হয়েছে। এমনকি এই ভিডিওটা আপলোড হওয়ার আগে এদের মধ্যে কয়েকজন মারাও যেতে পারে। তাই আমরা এই সমস্ত ডগদের একটা বড় স্যাংচুয়ারিতে নিয়ে এসেছি, যাতে তাদের প্রত্যেককে কেউ অ্যাডপ্ট করে নেয়। আর এই ভিডিওটার জন্য আমরা এতটাই সিরিয়াস যে এদের জন্য আমরা এনেছি ট্রেনার্স, ওয়াকার্স আর এমনকি একটা গোটা টিম যারা এই ডগগুলোর সাথে খেলা করবে। দেখো, ওরা যেন অনেক ভালোবাসা পায়। আমি চাই ওরা সবাই খুশি থাকুক। আর সত্যি ওরা অনেক আনন্দে ছিল, বিশেষ করে যখন প্রথম অ্যাডাপ্টার এলো। স্বাগত, যাকে আমরা কানে শুনতে প্রথমবার সাহায্য করছি। আর এ নিজের মায়ের আওয়াজ 4 বছর ধরে শোনেননি। তুমি কি শুনতে পাচ্ছ? আই লাভ ইউ। ও নেক্সট আমরা কেলির সাহায্য করেছি। কি? শুটি এবং তার পুরো পরিবারের আওয়াজ এখন সে শুনতে পায়। কিন্তু এ হলো 1000 জনের মধ্যে একজন যাকে আমরা শুনতে সাহায্য করতে পেরেছি। আমাদের কাছে 3 মিলিয়নেরও বেশি কাটিং এজ হিয়ারিং টেকনোলজি আছে, যেটা আমাদের পুরনো হিয়ারিং এডের মতো নয়। এই মানুষদের প্রয়োজনকে বোঝে এবং কোনো ক্ষতি ছাড়াই তাদেরকে শুনতে সাহায্য করে। তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ। ও মাই গড, এ আমার আওয়াজ শুনতে Oh my পাচ্ছে। God! মিস্টার বিএস্টের প্রভাব নিয়ে আপনার মতামত কি আমাদের জানান। আপনি কিভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন? Please like, subscribe and hit the bell icon.